নমস্কার বন্ধুরা, আমাদের ছাদ বাগানে গ্রীষ্মকালীন গাছগুলিতে এখন বেশ সুন্দর ফুল আমাদের ফুটে চলেছে। এখন বর্ষা প্রায় শেষের দিকে, তাই শীতের বাগান আমাদেরকে কিন্তু এখন থেকেই শুরু করে দিতে হবে। সেজন্য চন্দ্রমল্লিকা আমাদের ছাদ বাগানে থাকবেই থাকবে। সেই চন্দ্রমল্লিকার গাছ আমাদের নিজেদের গাছ পুরানো থেকে থাকে, সেখান থেকে এই রকম ডাল আমরা এখনও পুঁতে চারা তৈরি করে নিতে পারি। আর বাজারে এখনও চন্দ্রমল্লিকা লাগানোর জন্য সেরকম একটা গাছ আসেনি, এখনও একটু দেরি আছে। তাই যদি আমাদের পুরনো গাছ আমরা রেখে থাকি, সেখান থেকে ডাল নিয়ে আমরা এরকম বালিতে পুঁতে চারা তৈরি করে নিতে পারি। আমি এখানে চারা তৈরি করে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, তবে আমি সেই চারা দেখুন হয়েছে কিনা আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত শিকড় হয়ে গেছে। এটিকে আমি এইখানে এই সময়ই লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই টবের মধ্যে লাগিয়ে দেব। এইভাবে আমরা এখন থেকে যদি আমাদের চারাগুলোকে তৈরি করে নিতে পারি, তাহলে শীতকালে যখন শুরুর দিকে আমাদের এই গাছগুলি আমরা ফুল তাড়াতাড়ির মধ্যে পেয়ে যেতে পারবো। অনেকেই চন্দ্রমল্লিকা হাজার হাজার ফুল পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামার জন্য তারা তৈরি করে ফেলেছেন। আমরা তো শখের বাগানি, আমাদের তো প্রতিযোগিতায় নামার ব্যাপার নেই, শুধু বাগানটাকে ফুলে ফুলে ভরিয়ে রাখার জন্য আমাদেরকে গাছগুলি এখন থেকে লাগালেই যথেষ্ট। তাই আপনারাও চন্দ্রমল্লিকার কাটিং সংগ্রহ করে বালিতে লাগিয়ে দিন, এবং সেই যখন 8-10 দিন পর কি 15 দিন পর যখন শেকড় গজিয়ে যাবে, তখন অল্প মাটিতে আপনারা প্রথমে দেবেন, তারপরে ধীরে ধীরে এটা থেকে আরও মাটি বাড়িয়ে বাড়িয়ে আপনারা এই রকম পটের মধ্যে অনায়াসেই সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা করতে পারবেন। কেমন লাগলো জানাবেন ভিডিওটা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না।